হ্যালো গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দির। তো চলো, কোথায় কি আছে সব ডিটেলস তোমাদেরকে দেবো। আমি কোন হোটেলে আছি সেই ডিটেলসটাও দেবো, আর হোটেলের বাজেট কত সেটা তোমাদেরকে বলতেই হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে মন্দিরটা তোমরা ঢুকবে, এই যে বড় মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখান থেকে কুপন নিতে হবে। পার হেড কত করে? 50 rupees. পার হেড 50 রুপিস। আচ্ছা, এখানে দেখতে 50 আছে, মানে একজনের 50, দুজনের 100, চারজনের 200। আচ্ছা, 1000, 2000, মানে এখান থেকে কিন্তু তোমাদের টিকিট কেটে তারপরে কিন্তু এই মন্দিরের ভেতরে তোমাদের এন্ট্রি করতে হবে। তো চলো, আমরা টিকিট নিয়ে নিয়েছি, তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। কীরকম কী কাজ, কতদূর পর্যন্ত এগিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো এই হচ্ছে নতুন মন্দির কিন্তু এখনও পর্যন্ত পুরো কাজ হচ্ছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। এখনও পর্যন্ত এই মন্দির খুলতে কিন্তু কম না করে হলেও 2 থেকে 3 বছর সময় লাগবে, মানে 2028-এর মধ্যে কিন্তু এই মন্দির কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু লোকের ভিড় দেখতে পাচ্ছ, লোকের কিন্তু ভিড় অতুলনীয়। প্রত্যেক বছর এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় হয়, আর এবারে তো লাখে লাখে লোক এসছে মায়াপুরে। আর এই মন্দিরের ঠিক পেছনের সাইড দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশের জন্যে রাস্তা করা আছে। এখন থেকে দেখতে পাচ্ছ লাখে লাখে লোক কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছে, এবং ভেতরটা দেখার জন্য কীরকম কীভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আমি নিজেও দেখিনি, তোমাদেরকে সেই জন্য নিয়ে এসে তোমাদেরকে দেখাবো বলে। এই চলে এসছে দেখো মন্দিরের ওপরে। এবার আমরা মন্দিরের ভিতর দিকে ঢুকবো। চলো যাই এবং তোমাদেরকে দেখাই কতদূর পর্যন্ত কী কাজ এগোলো মায়াপুর ইসকন মন্দিরের। আর ঠাকুর যেখানে বসবে, মানে ঠাকুরকে যেখানে রাখা হবে রাধা এবং কৃষ্ণ, সেই জায়গাটা তোমাদেরকে এবার দেখাই। এখানকার লোকের ভিড়টা তোমরা শুধু দেখো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা জায়গাটা শুধু দেখো। ওয়াও, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু এটা কিন্তু মন্দিরের পুরো একদম সবথেকে বড় যে চূড়া, সেই চূড়াটা কিন্তু এইটা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মানে কী বলবো তোমাকে, ভাষায় বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগবে। আর এখানে যেই মাঝখানে তোমার যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কাজ চলছে এখন এই স্ট্রাকচারটার। এই যে স্ট্রাকচারটা কিন্তু উঠবে ঠিক এটার ওপরে, ঠিক এটার ওপরে কিন্তু এই স্ট্রাকচারটাকে লাগানো হবে। এটা কি হতে চলেছে সেটা আমিও জানি না। আই থিঙ্ক হচ্ছে যখন খুব ভালো জিনিসই হবে। এত সুন্দর কাজ যখন এখানে হচ্ছে, ভালো জিনিসই হতে চলেছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, মানে নতুন মন্দির, দারুণ লাগছে। আর এই মন্দিরের উচ্চতা কিন্তু 350 ফুট। 350 ফুট কিন্তু এই মন্দিরের উচ্চতা। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরের ফ্রন্ট লুকটা এরকম। মানে এইদিকে হচ্ছে সামনের দিকটা, এইদিকে হচ্ছে সিঁড়িটা আছে, সিঁড়ি থেকে উঠেই কিন্তু তোমরা দেখতে পাবে ফ্রন্ট লুক। চলো সেটাও তোমাদেরকে দেখাই কীরকম লাগছে এই জায়গাটা দেখতে। গেলাম ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দিরের ফার্স্ট লুক। আজকে আমি এসেছি, আজকে হচ্ছে 27শে ডিসেম্বর 2024, 27শে ডিসেম্বর। দেখে তোমাদেরকে ফার্স্ট লুক দেখালাম ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির। চলো আরও তোমাদেরকে পুরো মায়াপুরটা ঘুরে থাকবো, কোথায় গিয়ে আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, তোমাদের এখানকার কিছু হোটেল মানে ভবনের কস্টও তোমাদেরকে জানিয়ে দেবো, কোথায় কোন ভবনে কীরকম কী প্রাইস স্টার্টিং আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে।
এই গদা ভবনের কুপন মানে ভোগের কুপন, এই কুপনটা পড়েছে আমার 100 টাকা। এটা হচ্ছে গদা ভবনে দেবে। আচ্ছা চলো গদা ভবনের দিকে যাই। আর এখানে কিন্তু দেখো গদা ভবনটা কিন্তু নতুন করে রিনোভেট করা হচ্ছে, সামনেটা খুব সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এটা তো ভক্তদের জন্যই করা হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে গদা ভবনের সামনের ছোট্ট একটা মাঠ, এখানে সবাই এসে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে পারে, খুব ভালো জায়গাটা। তো চলো এবার দেখা যাক গদা ভবনের ভোগের ওখানে লাইনটা কীরকম পড়েছে। যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, লাইনটা যে যাচ্ছে এটা কিন্তু গদা ভবনের ভোগের লাইন। এই যে ওখান থেকে ঢুকে যাচ্ছে গদা ভবনের ভেতরে, আর এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর এই যে লোকের লাইন, লোকের ভিড়টা শুধু দেখো এখানকার। আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিই ভোগের টাইমিংটা। ভোগের টাইমিং হচ্ছে 12:30 থেকে 1টা, 1টা থেকে 2টো, আর 2টো থেকে 2:30। এই তিনটে টাইমে কিন্তু ভোগ খাওয়ানো হয়। এটা হচ্ছে লাঞ্চ টাইম। তো এখন দাঁড়িয়েছে হচ্ছে ভোগের লাইনে, আর ভোগের লাইনটা শুধু দেখো, কতগুলো জায়গায় লাইন হয়েছে বলে বোঝানো যাবে না, লাইনটা শুধু দেখো। লাইন দেখেছো? এ হচ্ছে ভোগের লাইন। চলো ভিতরে যাই, লাইনে ভিতরে যাই, তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি কী কী খাওয়ানো হয়। ফাইনালি কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। এবার এখানে কী ভোগ দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আমরা যে 100 টাকার যে কুপনটা নিয়েছি সেই কুপনে কী কী ভোগ এখানে দেওয়া হচ্ছে, তো চলো দেখতে থাকো। কিন্তু এখানে কিন্তু অনেক লোক কিন্তু বসে বসে এখানে খাওয়া দাওয়া করছে। দেখতে পাচ্ছ আমার 100 টাকার থালিতে দিয়েছে ভাত, ডাল, এটা চানা মশলা আছে, রুটি, সবজি, এবং এটা কিন্তু পনিরের এটা ফ্রাই। আর সঙ্গে দিয়েছে কিন্তু 1 বাটি পায়েস এবং জল। চলো ভোগটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। অপূর্ব সুন্দর ভোগ। এখানে রান্না প্রত্যেকবারই খুব ভালোই হয়, কোনোবারই খারাপ হয় না, বেকার বলবো না। আর এবার যাচ্ছি আমি হোটেলের রুমে, একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তোমাদেরকে তো পুরো মন্দিরটা ঘুরে দেখাতে হবে, তো চলো বেশি দেরি করবো না। আর এখন আমি যাচ্ছি হোটেলে, হোটেলের পুরো ডিটেলসে তোমাদেরকে দেবো কত কী পড়েছে বাজেট। আর এখন আমি যে হোটেলে আছি সেটা হচ্ছে গীতা হোটেল, মানে গীতা ভবন আর কি, সরি গীতা ভবনে আছি আমি। আর গীতা ভবনে এখন ভোগের লাইনটা তোমরা দেখো, এই দেখো, এই হচ্ছে গীতা ভবনের ভোগের লাইন। মানে পুরো সার্কেল ঘুরিয়ে দিয়েছে, বিশাল বড় লাইন গীতা ভবনে ভোগের। এই হচ্ছে গীতা ভবন, এখানেই আমাদের রুম নেওয়া হয়েছে। আমার রুম নাম্বার হচ্ছে 1121 রুম নাম্বার। এখন লাইনটা দেখো, লাইনটা দেখো শুধু। আর চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে রুমটা দেখাই, রুমটা কীরকম, তারপরে প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গীতা ভবন, এই ভবনে কিন্তু আমি আছি। আর এদের যে কি কত কষ্ট আছে থাকা খাওয়া, কোথায় কি কি হবে, অল ডিটেলস কিন্তু তোমাদের আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে গীতা ভবনের রিসেপশন এরিয়া, বিশাল বড় কিন্তু রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু রয়েছে লিফট, লিফটে করে এখন আমরা যাব ওপরে রুমে। চলো যাওয়া যাক। আর এই হচ্ছে আমি যে রুমটাতে আছি সেই হোটেলের লবিটা। তো চলো 124, 123, 122, 121 এটা, হ্যাঁ এই হচ্ছে 121 নম্বর রুম। তো চলো তালাটা খুলি, তারপর তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার রুম। মানে অনেক কষ্ট করে আজকে কোনো জায়গায় রুম নেই, লাস্ট ফিনিশিং এই রুমটা আমি পেয়েছি। এখানে কম করে কিন্তু 5-6 জন আরামসে শুতে পারবে, কিন্তু কিছু করার নেই, আজকে আমি একাই শোবো এখানে। আর রুমটা দেখো, 2টো ফ্যান, 2টো লাইট আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। কিন্তু এটা কমন বাথরুম আছে এই রুমটার সাথে, অ্যাটাচ বাথরুম নেই। আর এই রুমটার কস্ট পড়েছে আমার 550 পার ডে। খুব সুন্দর কিন্তু রুমটা দেওয়া আছে। তো তোমাদের রুমটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। তাও চলো একটু ফ্রেশ হয়ে নিই,
ফ্রেশ হয়ে যাব পুরো মায়াপুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে। আর আজকে কিন্তু এখানে মানে গীতা মেলা আছে, এটা কিন্তু এবছরের প্রত্যেক বছরই হয়, এটা এই টাইমে যেহেতু আমি এসেছি সেইটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে মন্দিরটা পুরো দেখালাম কীরকম কী আছে, মন্দিরটা কতটা কী কমপ্লিট হয়েছে, ভোগটা দেখালাম, আমি ভোগ খেয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম। আর এবার তোমাদেরকে দেখাবো পুরো মায়াপুরটা ঘুরিয়ে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর দর্শনের জন্য এবং তোমাদেরকে পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আর এটা হচ্ছে ঈশদান ভবন। এই ভবনের পার রুম কস্ট স্টার্টিং হচ্ছে 1000 রুপিস থেকে, 1000 টাকা থেকে কিন্তু এই ভবনে রুম স্টার্টিং। আর এর সামনেটা দেখো কত সুন্দর, এই শীতকালে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। এইবারে যে তোমাদের ভবনটা দেখাচ্ছি এটা হচ্ছে ভামসি ভবন। এটাতে কিন্তু রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা থেকে, দেখে জানাই দিবে আগে। আর তোমাদেরকে রুমের ব্যাপারে আর একটা কথা বলে দিই, তোমরা যারাই এখানে আসবে তারা অবশ্যই কিন্তু হোটেল বুকিং করে আসবে। হোটেল বুকিং করে না আসলে কিন্তু আমার মতন প্রবলেমে পড়তে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু প্রচণ্ড, আমি আজকে খুব ঘুরে আমি হোটেল বুকিং করে আসিনি, খুব ঘুরে কিন্তু প্রচণ্ড আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমি কি হোটেল পেয়েছি সেটা তোমরা দেখেছো। তো চলো আর 2-3টে হোটেলের ভালো রিভিউ তোমাদেরকে দিই, কোন হোটেলে কীরকম কী কস্ট আছে। তো চলো, এখানে কিন্তু ছোট্ট একটা সুপার মার্কেট মতো আছে, গৌরাঙ্গ সুপার মার্কেট। এখান থেকে কিন্তু তোমরা চাইলে বাড়ির জন্য নানা রকমের জিনিস কিনে তোমরা এখান থেকে কিনতে পারো। তোমরা জায়গায় কিন্তু দেখবে এরকম করে কিছু সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে কোথায় কি ভবন আছে, কোথায় কি জায়গা আছে সেটার কিন্তু অ্যারো এখানে করা আছে। অল ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, বিশাল বড় কিন্তু এখানকার পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, বড় বাস নিয়ে আসো, সব কিন্তু এখানে তোমরা রাখতে পারবে। এখানে কিন্তু বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। ঠিক আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিত্যানন্দ কুটি। এখানে কিন্তু তোমরা মাত্র 100 টাকা থেকে রুম স্টার্ট পাবে, 100 টাকা থেকে কিন্তু মাত্র এখানে রুম শুরু। তো তোমরা আসলে এখানেও কিন্তু রুম নিতে পারো। এই হচ্ছে গোশালা। তো চলো গোশালার ভেতরটা কীরকম সেটা তোমাদেরকে ভালো করে দেখাই। ভিড় কিন্তু কোনো জায়গাতেই কম নেই, সব জায়গাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখতে পাচ্ছ ভিড়, এই হচ্ছে লাইন। তো চলো লাইন দিয়ে যাওয়া যাক ওপরে। এইটা কিন্তু ষাঁড়, এতগুলো দেখালাম তোমাদেরকে গরু, এবার তোমাদেরকে দেখাচ্ছি ষাঁড়। এটা কিন্তু অনেক বছর পুরনো, এটা কিন্তু অনেক পুরনো ষাঁড়, একটা দারুণ লাগছে। তোমাদের ক্যামেরায় কতটা ভালো করে দেখাতে পারছি জানি না, কিন্তু সাইজটা কিন্তু বিশাল বড়। তো চলো আরেকটা দেখাই তোমাদেরকে, সিনটাতেই সত্যি হেভি লাগবে। এটা কিন্তু বলতে গেলে ওয়ার্ল্ডের সব থেকে বড় গোশালা বলতে পারো, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে। কয়েকশো গরু কিন্তু এখানে আছে, কয়েকশো বলাটা ভুল, আরও বেশি হবে। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু গরুর খাবার মানে খড় কিন্তু এখানে রাখা আছে। আর এখানে কিন্তু গরুর অভাব নেই, তোদের দেখাতে পারবো না অত দূরে, ওটা অনেকটা দূরে আছে। ওখানেও কিন্তু গরু লাইন দিয়ে রাখা আছে। আর এই পারেও দেখো, এখানেও রাখা আছে কিছু গরু, মানে গুণে শেষ করা যাবে না এত পরিমাণে এখানে গরু এবং ষাঁড় আছে। তো তোমাদেরকে দেখালাম গোশালাটা। এবার চলো নেক্সট কোথায় যাওয়া যায় সেটা দেখি। মাসের ঘরটাতে যাবো।
দই খাওয়ার জন্য আগে আমাকে কুপন করতে হলো, তারপরে এখানে এসেছি দই খেতে। আবার এই যে দই নিয়ে নিলাম আমি এখান থেকে একটা চামচ। এবার দইটা টেস্ট করে দেখতে হবে দইটা কেরকম। এই হচ্ছে 40 টাকার 200 গ্রাম দই। গোশালার একদম বাইরেই স্টল আছে। এখানে যত গরু আছে এই গরুগুলো দুধ দিয়েই কিন্তু তৈরি হয় মাখন থেকে কিন্তু সব কিছু তৈরি হয়। এই গোয়ালার কিন্তু একদম ফ্রেশ, একদম টাটকা দই। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, দারুণ খেতে কিন্তু এই মিষ্টি দইটা। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আরও কিছু দেখানোর আছে সেগুলো দেখাতে হবে। তো ঘড়ির কাঁটার বাজে এখন 3:40। আর মায়াপুরে হচ্ছে কিন্তু এখন গীতা মেলা 2024-25। এটা কিন্তু থাকবে জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। আর ভেতরটা কীরকম কী করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মোটামুটি সবার ঘরে আছে, যাদের ঘরে নেই আমাদের এখানে অফিস আছে, গীতা মেলা অফিস। এখানে 20 টাকা নিয়েছে, গীতা দিচ্ছে। অপূর্ব সুন্দর লাগে। এখানে কিন্তু পুরো 270 টাকা কৃষ্ণের লীলা, 250 টাকা এবং কৃষ্ণের কিন্তু পুরো জীবনী কিন্তু এখানে তুলে গেছে। আর সাথে একটা ক্যালেন্ডার। এখানে দেখো অনেক কিছু কিন্তু লেখা আছে, চাইলে তোমরা স্ক্রিনশট করে পড়তে পারো। গীতার ভিতরে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে। বারবার আপনারা পড়বেন, যারা গীতা নিয়েছেন, যাদের কাছে গীতা আছে, গীতাগুলো নিয়ে টেবিলে করে রাখবেন। আর প্রতিদিন নিয়ম করে কিছুটা সেটা প্রভাব করেছেন আমাকে প্রতিদিন 2 ঘন্টা পড়তে, প্রতিদিন 2 ঘন্টা পড়তে। আমাদের সারাদিন এটা নিয়েছি, কথা বলে গীতা নিয়ে বাড়িতে গীতার উপরে ক্লাস দেওয়া, আবার এডিটিং। মেলাটার নাম যেহেতু গীতা মেলা, এখানে কিন্তু প্রত্যেক কটা স্টলে দেখো গীতা রিলেটেড কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। মহাপ্রভুর প্রত্যেক কটি জায়গার জীবনী, গীতা থেকে শুরু করে সব কিন্তু এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু অনেক বড় একটি স্টল আছে, ঘর সাজানোর জিনিস এবং ঘরে ছবি নিয়ে যাওয়ার অল টোটাল জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। কী কী দোকান আছে সব কিছু। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা দোকান আছে যেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। সেটা আমরা ট্রাই করব রাত্রেবেলা, ডিনারে ট্রাই করব। এবং এখানে কিন্তু অল টোটাল কিন্তু ভেজ, ভেতরে কিন্তু কোনো ননভেজ অ্যালাউ নেই। এবং বাইরেও কিন্তু এখানে ননভেজ পাওয়া যায় তেমনটা না, বাইরে কিন্তু ননভেজ পাওয়া যায় না। খুব সুন্দর কিন্তু মেলাটা। স্ন্যাক্সের দোকান বলো, ফ্রাইয়ের দোকান বলো, অনেক কিছু আছে, অনেক ধরনের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। খুব সুন্দর কিন্তু মেলাটা তৈরি হয়েছে। এখানে দেখো জামা কাপড়ের দোকান আছে। খুব সুন্দর লাগলো মেলাটা ঘুরে এবং তোমাদেরকে দেখিয়ে আমার নিজের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কত সুন্দর, এটা কিন্তু পুরোটা টুনি দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। রাতে বেলা যখন লাইটটি জ্বলবে আরও বেশি ভালো লাগবে। চলো যাওয়া যাক এবার মেলা থেকে বাইরে। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোবাইল, ক্যামেরা এবং ব্যাগ রাখার জায়গা। আর ঠিক পাশে আর একটা জায়গা দোকান কাউন্টার আছে, ওই কাউন্টারে কিন্তু জুতো খুলে তোমরা রেখে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। মায়ের গর্ভগৃহ, ওখানে কিন্তু তোমাদের প্রবেশ করতে হলে সব কিছু রেখে ভেতরে ঢুকতে হবে। জুতো, মানি ব্যাগ থেকে শুরু করে সব কিছু অল টোটাল তোমাদের বাইরে রেখে কিন্তু ভেতরে ঢুকতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা কিন্তু মায়াপুর ফুলডোম থিয়েটার। এখানে কিন্তু খুব সুন্দর 3D শো দেখানো হয়। এটা হচ্ছে সমুদ্র মন্থন। এটার টিকিট প্রাইস কিন্তু 40 টাকা। আর এটা টাইমিংটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত এখানে টাইমিং আছে। আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভিড় আছে, সবাই লাইন দিয়ে রয়েছে। তো চলো তোমাদেরকে টাইমিংটা দেখিয়ে দিই।
আর এটা কিন্তু পুরো শো টাইমটা আছে, কটা থেকে কটা পর্যন্ত এই শোটা হয়। আর টিকিট প্রাইস কিন্তু আবার বলছি, টিকিট প্রাইস মাত্র 40 টাকা। আর এই হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির, তোমাদেরকে ভেতর থেকে দেখিয়েছি এবং এটা কিন্তু পুরো সামনে থেকে, মানে এটা হচ্ছে ফ্রন্ট লুক। তোমাদেরকে তখন দেখিয়েছিলাম পেছন থেকে, আমরা উঠেছিলাম ওপরে, উঠে ভেতরটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা কিন্তু একদম পেছন সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মায়াপুর ইসকন মন্দির। এটা কিন্তু হিউজ বড়, হিউজ বড়, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর মাত্র 3টে বছর পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক ধরনের দোকান এখানেও আছে। এবার তোমাদেরকে দেখাবো মহাপ্রভু যেখানে আছেন এখন, সেই জায়গাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু বিশাল বড় হয়েছে। এই লাইনটা কিন্তু যাচ্ছে এই যে সামনে যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরে ঢোকার জন্য। এটা কিন্তু মহাপ্রভু মন্দির। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখন বিশাল পরিমাণে লাইন পড়েছে। দুটো মন্দির পাশাপাশি খুব সুন্দর কিন্তু লাগছে। এটা হচ্ছে মহাপ্রভু মন্দির এবং এটা হচ্ছে ইসকন মন্দির। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দুটো মন্দির পাশাপাশি। Hare Krishna, Krishna Krishna, Hare